আমি লড়ে ধরে ঝুলেছিলাম আর গুলি করতেছিল আর কি উপর থেকে। এটি আমার গায়ে লাগে না, ভয় দেখাইতেছে আর করতেছে জন্য জাপ দেওয়ার জন্য। রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদে ঝুলে থাকা এক তরুণকে গুলির সেই মর্মান্তিক ঘটনা আপনার কি মনে আছে? সেই ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল চন্দ্র সরকারকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে আটক করে পুলিশের বিশেষ ইউনিট। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের সময় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার কথা আজও মানুষ ভুলতে পারেনি। ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনের কার্নিশ ধরে ঝুলে থাকা এক তরুণকে গুলি করে পুলিশ। ঘটনাটি ধরা পড়েছিল দূর থেকে তোলা একটি ভিডিওতে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই তরুণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আমির হোসেন। ঢাকায় ফুপুর বাসায় থেকে একটি রেস্তোরাঁয় কাজ করতেন মাত্র 18 বছর বয়সী এই তরুণ। কাছ থেকে আর কি বাসায় হইতেছিলাম, বাসায় ফেরার পরে গ্যাঞ্জামের মাঝখানে পড়ে যায়। বিল্ডিংয়ে 4 তলায় উঠে যায় দৌড়া ছাদের উপরে, সে জায়গায় আমার পিছনে পিছনে পুলিশ উঠছে আর কি। তারপরে পুলিশ যায় বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি লড়ে ধরে ঝুলেছিলাম আর গুলি করতেছিল আর কি উপর থেকে। ভিডিওতে দেখা যায় নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে থাকা অবস্থায় তাকে 6টি গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ছাদে ঝুলেছিলেন তিনি। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গিয়েছিলেন। তবে এই ঘটনার রেশ দেশজুড়ে সমালোচনা সৃষ্টি করে। দীর্ঘ তদন্তের পর অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক এসআই চঞ্চল চন্দ্র সরকারকে রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেফতার করা হয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, চঞ্চল চন্দ্র সরকার সম্প্রতি খাগড়াছড়ির দীঘিনালা থানায় যোগদান করেছিলেন। তাকে গ্রেফতারের পর ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই গ্রেফতারকে ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দাবি করেছেন এই ঘটনায় চঞ্চল একা দায়ী নন, বরং এর পেছনে আরও বড় চক্র জড়িত থাকতে পারে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে একটি ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত মাঠ বা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ জানানো, রাস্তায় অবরোধ সৃষ্টি করে জনগণের ভোগান্তি বাড়ানো সঠিক সমাধান নয়। তিনি আরও জানান, আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। ছাত্রদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অধৈর্য হয়ে গেলে সমস্যার সমাধান হয় না, তাই সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট করুন এবং এই প্রতিবেদনটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সবসময় নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।